السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لا إله إلا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان كونك مختار هداه لقربنا يا كونك مختار هداه لقربنا يا أمتك لأكفان هداكم وبلايا أمتك لأكفان هداكم وبلايا يا رب يعقوب سما جائے مدینہ یا رب یعقوب سما جائے مدینہ مدت سے میرے دل میں تمنا ہے مدینہ مدت سے میرے دل میں تمنا ہے مدینہ مجبور ہوں اے سید عالم مجبور ہوں اے سید عالم دیدار تیرے کا آواز سنا دو اے بحر کرم صدقہ
আলহামদুলিল্লাহ মহান আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আলামিন আমাদের হাকিম দয়া করে মেহেরবানি করে আজকে পবিত্র ঈদ তথা দিনে এই পবিত্র সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদের নামাজ আদায়ের উদ্দেশ্যে ঈদের মুসাল্লায় মসজিদে আসার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুমিনের জীবনে আল্লাহ তাআলা যেমন আল্লাহ তাআলা দাসত্বের নির্দেশনা আল্লাহ দিয়েছেন, আমাদের জন্য ইসলামের শরীয়তের গণ্ডির মধ্যে থেকে আল্লাহ তাআলা আনন্দ করা, উৎসব করা ও বিভিন্ন সুযোগ সুবিধা আল্লাহ দিয়েছেন। মুমিন মানুষ শুধু এটাই নয় যে শুধু কাটাকাটি করবে, আল্লাহ সবসময় শুধু পেশাদের মধ্যে থাকবে এটাই নয়, বরং আল্লাহ মুমিনদেরকে যেমন আল্লাহ কাছে কাটাকাটির জন্য বলেছেন, আবার আনন্দ, হাসি খুশি সবকিছুই আল্লাহ ইসলামের মধ্যে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করার সময় দেখলেন যে মদিনার যারা অবস্থিত ছিল, ইহুদি খ্রিস্টানরা ছিল, তারা কিছু উৎসব পালন করে, বিশেষভাবে তারা বছরে দুটো উৎসব পালন করে তাদের মতো করে বিভিন্ন শিরকি কর্মকাণ্ড, বিভিন্ন অনিসলামিক কর্মকাণ্ড সেগুলো করতে চলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা জানাইলেন, আল্লাহ সাহাবীদেরকে বললেন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন যে আল্লাহ তোমাদেরকে এই দুই ঈদের পরিবর্তে দুটো ঈদের উৎসব আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। ঈদুল ফিতর এক মাস যখন একজন মুমিন সিয়াম সাধনা করে, এই যে আল্লাহ তাআলার জন্য কোরবানি করলো, একটা মাস লাগাতার সিয়াম সাধনা করে, এরপরে আল্লাহ তাআলা এর শুকরিয়া স্বরূপ আনন্দের জন্য আল্লাহ ঈদুল ফিতরের ব্যবস্থা করেন। আর জিলহজের প্রথম দশকে বিভিন্ন ধরনের ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ নিকট অর্জনের চেষ্টা করে, বিশেষ করে হজ্জে বাইতুল্লাহ আল্লাহ যাদেরকে তৌফিক দেন তারা হজের এই মৌসুমে অনেক ত্যাগ এবং কোরবানি আল্লাহর জন্য পেশ করে, এরপরে আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করলেন ঈদুল আযহা। ইমানদারের একটা মুমিনের একটা পরিচয় আল্লাহ রাসূল এভাবে দিয়েছেন, ইয়া সাল্লাল্লাহু হাসানাতুকা ওয়া ইয়া সালাতুকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। কোনো ভালো কাজ করার পরে যদি তোমার কি আনন্দ বোধ করো, ভালো লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করো, তাহলে বোঝা যাবে তুমি মুমিন। আবার খারাপ কাজ, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এরপরে দিন ব্যথিত হয়, অন্তরে কষ্ট লাগে, আল্লাহর জন্য আল্লাহ নাফরমানি করলে আমাদের ভিতরের মধ্যে ব্যথা লাগে, এটাও হচ্ছে মুমিনের পরিচয়। তো স্বাভাবিকভাবেই মুমিন আল্লাহ ইবাদত করে, এরপরে আনন্দ প্রকাশ করবে আল্লাহ বিধানের মধ্যে, এটাই একজন মুমিনের একটা পরিচয়। তো সেজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে ঈদুল আযহা দিয়েছেন। কোরবানির যে ঈদ, এই কোরবানি এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো ইকরাতুদ দাম, মানে রক্ত প্রবাহিত করা। আল্লাহর কাছে এই দিনের যত আমল আছে সবচেয়ে বেশি প্রিয় আমল এটা। তো এই যে কোরবানি পেশ করা আল্লাহর জন্য, এর সূচনা হয়েছিল হযরত আদম আলাইহিস সালাম থেকে। একদম পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম, ওনার থেকে এই কোরবানির মূল সূচনা হয়েছে। এরপরে যুগে যুগে প্রত্যেক নবী রাসূলের জামানাতে এই কোরবানির পদ্ধতি ছিল, কোরবানির এই বিধান ছিল, বাকি বিভিন্ন পদ্ধতিতে ছিল। আমরা এখন যে পদ্ধতিতে করছি, এই পদ্ধতি ছিল না, অন্য পদ্ধতি ছিল, বাকি কোরবানির বিধান ছিল সব উম্মতের মধ্যে। আল্লাহ সূরাতুল হাজের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রত্যেক উম্মতের জন্যই এই মানসাক, এই কোরবানির ব্যবস্থা ছিল। আদম আলাইহিস সালামের এর মাধ্যমে পৃথিবীতে আল্লাহ তাআলা মানব জাতির সূচনা ঘটান। ওনার সন্তান, ওনাকে আল্লাহ তাআলা সন্তান দিতে জোড়ায় জোড়ায়, একটা ছেলে একটা মেয়ে, এভাবে ওনার সন্তান হতো। এখন যেহেতু ওই সময় যারা পৃথিবীতে ছিল সবাই ওনার সন্তান, আর ভাই বোনের মধ্যে সাধারণত বিয়ে বন্ধন, এই বিবাহের বন্ধন একটা নিষিদ্ধ ছিল, এটা সেখান থেকে নিষিদ্ধ, এখনো নিষিদ্ধ। তো এখন মানুষের বিস্তার কিভাবে হবে পৃথিবীতে, আল্লাহ তাআলা ব্যবস্থা করেন। আল্লাহ বলেন যে আদম, তোমার এক জোড়া সন্তান, এই সন্তানের ছেলে অপর সন্তানের অপর জোড়া মেয়ে, এদের সাথে বিবাহ, এই বিবাহের সম্পর্ক তুমি সাব্যস্ত করবে, এক জোড়া থেকে ছেলে আর এক জোড়া মেয়ে, এইভাবে করে তাদের মধ্যে বিবাহের সম্পর্ক হবে। তো আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিল এরা দুই জোড়া, হাবিলের সাথে তার এক বোন ছিল, কাবিলের সাথেও তার এক বোন ছিল।
তো স্বাভাবিকভাবে নিয়ম অনুযায়ী হাবিলের বোনকে কাবিল দিয়ে করবে, কাবিলের বোনকে হাবিল দিয়ে করবে, এটাই ছিল স্বাভাবিক আল্লাহর বিধান তখন। কিন্তু হাবিল আল্লাহ বেশি নৈকট্য প্রাপ্ত বান্দা ছিল, আল্লাহর সামনে আত্মসমর্পণ করতো, আল্লাহ যেভাবে নির্দেশ দিতেন সেভাবেই মানত। কিন্তু কাবিলের মধ্যে এটা ছিল না, কাবিল নিজের মন চালিয়ে ছিল, নিজের প্রবৃত্তির পূজারী ছিল। তো এই স্বাভাবিক যে বিধান, আল্লাহর এই বিধান মানতে কাবিল অস্বীকার করে। আদম আলাইহিস সালাম বক্তব্যটা একটু সংক্ষেপ করে বলছি। আদম আলাইহিস সালাম একটা সমাধানের জন্য, স্বাভাবিক একটু সান্ত্বনার জন্য একটা সমাধান দিতে চেয়েছেন, বললেন যে তোমরা দুজনে কোরবানি করো। আসলে তো বিধান আল্লাহর এভাবে করতে হবে। তারপরেও কোরবানির কথা বলছে যে আদম আলাইহিস সালাম জানেন যে আল্লাহর বিধান মানবে না, তার কোরবানি কবুল হবে না, সে ফেল করবে। তো বললেন যে তোমরা দুই ভাই কোরবানি করো, আল্লাহ যা কোরবানি করবেন সেভাবে আমরা ফয়সালা করব। দুজনকে কোরবানির নির্দেশ দেওয়া হলো। তখনকার কোরবানি আমাদের মধ্যে এভাবে জবাই করেছিল না। কোরবানি নির্দিষ্ট জায়গায় পশু অথবা যে কোনো বস্তু সম্পদকে রেখে আসা হতো, আল্লাহর পক্ষ থেকে আগুন এসে ওই কোরবানির বস্তুকে জ্বালিয়ে দিত। যার বস্তু জ্বালিয়ে দেওয়া হতো এটাই প্রমাণ মতো যে ওই ব্যক্তির কোরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে। তো আদম আলাইহিস সালামের দুই সন্তান কোরবানি পেশ করলো। কাবিল ছিল কৃষক, সে কিন্তু কৃষি ফসল, যেটা তাফসীরের মধ্যে লেখছে যে ফসলটা উৎকৃষ্ট মানের ছিল না, ভালো ছিল না, মানে সে তো সব কিছুই না, আল্লাহ ফয়সালা করলেন। তো কিছু কোনো রকম একটু সম্পদ সে পাহাড়ের চূড়ায় রেখে আসে। আর হাবিল তিনি পশু লালন পালন করতেন, খুব চমৎকার একটা দুম্বা সে এটা কোরবানির জন্য পেশ করেন। আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা'a আল্লাযী আতানা বিল হাক্ক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ তাআলা বলেন আমি হাবিল এবং কাবিল দুইজনকে কোরবানি করার, আমার জন্য কোরবানি পেশ করার নির্দেশ দিলাম। হাবিল এবং কাবিল দুইজনেই কোরবানি পেশ করলো আল্লাহর জন্য। আল্লাহ তাআলা একজনের কোরবানি কবুল করলেন, আরেকজনের কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না। হাবিল এবং কাবিল দুজনেই কোরবানির বস্তু পেশ করলো। আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করলেন, তিনি আল্লাহর জন্য করেছিলেন। আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ তাআলার বিধানের উপরে তিনি সন্তুষ্ট ছিলেন। হাবিলের কোরবানি আল্লাহ কবুল করে নিলেন, কাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না। কাবিল আরো বেশি রাগান্বিত হয়ে গেল, আরো বেশি ক্রোধান্বিত হয়ে গেল। এবার কাবিল হাবিলকে লক্ষ্য করে বলল, আমি এবার তোমাকে হত্যা করে ছাড়বো, তোমাকে আমি বাঁচিয়ে রাখবো না। তোমার জন্য যেহেতু আমি আমার যে ঘরের চাহিদা পূরণ করতে পারি না। ভাই হাবিল কাবিলকে বলল, কাবিল হাবিলকে বলল যে আমি তোমাকে হত্যা করে ফেলবো। এর প্রতি উত্তরে হাবিল নেককার যিনি ছিলেন তিনি বললেন, হাবিল বলল, ভাই আমার, আমাকে হত্যা করে লাভ নেই, আমাকে মেরে ফেলে কোনো লাভ নেই, বরং আল্লাহ তাআলা, আল্লাহর প্রিয় বান্দা যারা মুত্তাকি, যারা আল্লাহর প্রিয়প্রাপ্ত বান্দা, আল্লাহ তাআলা তাদের পক্ষ থেকে, তাদের কাছ থেকে আল্লাহ কোরবানিকে গ্রহণ করেন, আমলকে গ্রহণ করেন। এরপরে হাবিল এবং কাবিল দুজনেই কোরবানি পেশ করলো। কোরবানি যখন কবুল হলো না, লাইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক। হাবিল বলল, ভাই কাবিল আমার, তুমি যদি আমার দিকে আমাকে হত্যা করার জন্য হাত সম্প্রসারিত করো, শুনে রাখো আমি হাবিল তোমার দিকে হাত বাড়াবো তোমাকে হত্যা করার জন্য। তুমি আমার উপরে জুলুম করতে পারো, কিন্তু আমি তোমার প্রতি জুলুম করব না। আমি ন্যায়ের উপরে থাকবো, আমি আল্লাহ বিধানের উপরে সন্তুষ্ট। আল্লাহ তাআলা মুত্তাকিদের থেকে কোরবানিকে কবুল করেন, আমলকে কবুল করেন। তো দুজনেই কোরবানি পেশ করলো। আল্লাহ তাআলা দুজনের কোরবানির মধ্য থেকে হাবিলের কোরবানি আগুন এসে জ্বালিয়ে দিল। এবার হাবিল এবং কাবিল আগে একটি মূলনীতি শিখেছিলাম সহজে মনে রাখার জন্য, যে হত্যাকারীকে, জালেমকে, আরবিতে হত্যাকারী এর আরবি শব্দ হলো কাতিল। কি শব্দ? কাতিল। কাতিল মানে হত্যাকারী। কাতিল এর শুরু শব্দ হলো কফ। আর হাবিল এবং কাবিল এই দুজনের নামের, কাবিলের নামের শুরুর অর্থ কফ। তো এই দুটো দিয়ে মনে রাখবেন যে কাবিল হলো হত্যাকারী, কাতিল মানে কাবিল তিনি ছিলেন জালেম, তিনি ছিলেন হত্যাকারী, আর হাবিল তিনি ছিলেন নেককার। তো এইভাবে এই দুজনের কোরবানি ফয়সালা হয়ে গেল। এখানে আল্লাহ তাআলা যে শিক্ষা আমাদেরকে মৌলিকভাবে দিলেন, হাবিল
কাফিরকে লক্ষ্য করে বলেছিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের থেকে, আল্লাহর প্রিয় বান্দাদের থেকে কুরবানি কবুল করেন। তাই আমরাও যে কুরবানি করব, কুরবানি কার থেকে আল্লাহ কবুল করবেন? মুত্তাকিদের থেকে। যে একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর জন্য জবাই করবে, আল্লাহর জন্যই এই কুরবানির পশুকে পেশ করতে পারবে, আল্লাহ তার থেকে এই কুরবানি কবুল করবে। এগুলো কুরবানির একদম সূচনা। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের যে পদ্ধতি, আমরা যে পদ্ধতিতে কুরবানি করি, এই কুরবানির সূচনা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, ওনার যে ত্যাগ, ওনার উপর যে যত পরীক্ষা, এটা নিয়ে আমরা গত কয়েক সপ্তাহ আলোচনা করেছিলাম। ওনার থেকে আল্লাহ তাআলা কত বেশি পরীক্ষা নিয়েছেন এবং সমস্ত পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম 100তে 100 নম্বর পেয়ে পাস করেছেন। এই পরীক্ষাগুলোর মধ্যে একটা বড় পরীক্ষা ছিল এই কুরবানির পরীক্ষা। আল্লাহ তাআলা অনেক বৃদ্ধ বয়সী, তাফসীরের আলোচনা থেকে বোঝা যায় 80 উপরে বয়স ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। কেউ বলছেন 85, কেউ 90 প্লাস বলেছেন। এই বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে বারবার সন্তান চেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান নেই। তিনি আল্লাহর কাছে বারবার দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে আপনি নেককার সন্তান দান করেন। যাদের সন্তান হয় না, এই দোয়া বেশি বেশি পড়া। তো রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন, আল্লাহর কাছে চাইতে লাগেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ খলিল, আল্লাহর প্রিয় বন্ধু, চাইতে চাইতে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে ফেললেন। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে একটা সন্তানের সুসন্তান, আদর্শ সন্তান, সহনশীল একটা সন্তানের সুসন্তান দিলেন, সাধারণ সন্তান নয়। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হলো, এরপরে তাকে মক্কার সেই জনবহুল এলাকায় রেখে আসলেন। এই ঘটনা আমরা আলোচনা করেছি। এই এক পরীক্ষা বড় চলতে লাগলো। এক শিশু মাত্র মায়ের পরে, তখন মা এবং সন্তানকে পরীক্ষা আল্লাহ নিলেন যে তাদেরকে রেখে আসে সেখানে একা। এরপরে যখন সন্তান একটু বড় হলো, আল্লাহ বলেন ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, যখন সন্তান চলাফেরা করা, বাবার সাথে হাঁটতে পারে, চলতে পারে, এরকম উপযুক্ত হলো। বয়সটা কেমন ছিল? তাফসীরে বিভিন্ন রকমের মতামত রয়েছে। কেউ বলছে 12, কেউ 13, 14 বছর সর্বোচ্চ বলেছে। এই 12-13 বছরের একটা বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাম। এই বয়সে যখন উপনীত হলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন। একদম কোরআনে কারিমে এই ঘটনা এইভাবে আল্লাহ বর্ণনা দিয়েছেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন যে ইব্রাহিম, আল্লাহ নির্দেশ দেন, স্বপ্ন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম যে তিনি স্বপ্নের মধ্যে তার সন্তান ইসমাঈলকে জবাই করতেছেন, কুরবানি করতেছেন। স্বপ্ন, নবীরা যখন স্বপ্ন দেখেন, আমাদের সাধারণ মানুষের স্বপ্ন হয় তিন প্রকার। কেউ স্বপ্ন, কোন স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে বান্দাকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়, সুসংবাদ অথবা কোনোভাবে সতর্ক করা হয়। আর কিছু স্বপ্ন আছে যেটা শয়তানের পক্ষ থেকে দেখানো হয়, মানুষকে বিভিন্ন প্রেশারি দেওয়া হয়, বিভিন্ন ভয় ভীতি দেখানো হয়। আর কিছু স্বপ্ন আছে যেটাকে ইসলামে বলে, অর্থাৎ মানুষ প্রতিনিয়ত সামনে যা দেখে, যা চিন্তা করে, যা ফিকির করে, যা ভাবে, তার চোখের সামনে যা ঘটে, এগুলো সে স্বপ্নের মধ্যে আওতে। এই তিন প্রকারের স্বপ্ন হয় সাধারণ মানুষের স্বপ্ন। কিন্তু আম্বিয়া কিরাম আলাইহিস সালাম, নবীগণ, রাসূলগণ, এরা যে স্বপ্ন দেখে, এদের স্বপ্ন ওহী হয়। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে ওহীর মাধ্যমে স্বপ্নে অনেক নির্দেশ তাদেরকে দিয়ে থাকেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখলেন যে সন্তানকে জবাই করতেছে, তিনি বুঝে নিলেন যে এটা আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ তাআলা এটা আমার থেকে চান। তো তাফসীরে এই স্বপ্নটা পরপর 3 দিন তিনি দেখেছেন। এবার এই কাজ যেহেতু আল্লাহর পক্ষ থেকে ওহী, তো এটা আমাকে পালন করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈলকে জিজ্ঞাসা করলেন যে বাবা, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে প্রিয় বৎস, আমি তো স্বপ্ন দেখলাম, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্ন দেখলাম যে তোমাকে আমি জবাই করতেছি। আচ্ছা, তোমার এই ব্যাপারে মতামতটা কি? তুমি এই ব্যাপারে কি বলো? আমি তোমাকে জবাই করতেছি, এই ব্যাপারে তোমার মন্তব্যটা কি, তোমার মতামতটা কি? একবার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ চাইলে তো সরাসরি নির্দেশ দিতে পারতেন, কিন্তু নির্দেশ সরাসরি না দিয়ে, সরাসরি ওহী প্রেরণ না করে স্বপ্ন দেখাইলেন যে সন্তানকে জবাই করতেছে। এটা কেন দেখাইলেন? মুফাসসিরগণ বলেন যে আল্লাহ যদি সরাসরি নির্দেশ দিতেন, তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ইসমাঈলকে যেভাবে হোক জবাই করাটা আবশ্যক হয়ে যেত, কারণ আল্লাহর নির্দেশ পালন করতেই হবে। এজন্য আল্লাহ সরাসরি নির্দেশ না দিয়ে স্বপ্ন দেখাইছেন। স্বপ্ন তিনি দেখছেন যে জবাই শুরু করছেন, বাকি জবাই হয়ে গেছে, কেটে গেছে, এটা না, জবাই শুরু করছেন, এটা দেখছেন। তো যতটুকু দেখছেন ততটুকু তিনি বাস্তবায়ন আল্লাহ তাআলা তার দ্বারা করিয়েছেন। 2 নম্বর বিষয়, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ
এটা পালন করবেন নবী তিনি। এটা আমার সন্তানের সাথে পরামর্শ করার জিজ্ঞাসা করার কি আছে? কেন জিজ্ঞাসা করলেন? জিজ্ঞাসা করার কারণ এটা ছিল না যে যদি সন্তান সম্মতি দেয় তাহলে জবাই হবে, আর সন্তান সম্মতি না দিলে জবাই করবো না, এটা মূলত উদ্দেশ্য ছিল না। আল্লাহ যে আমাদের সৃষ্টির সূচনায়, মানব জাতির সৃষ্টির সূচনায় ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন যে আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাইতে চাই, তোমরা এর ব্যাপারে কি বলো? ফেরেশতারা বলছিল যে আল্লাহ আপনি এদেরকে কেন বানাইবেন? আমরাই তো মুসাব্বিহু বিহামদিহি ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করি, আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনারা কেন এই মানুষকে বানাবেন? এটা তো ফাসাদ সৃষ্টি করবে। এই যে মানুষের সাথে মানে ফেরেশতাদের সাথে যে আল্লাহর পরামর্শ, এটা কি এই জন্য ছিল যে ফেরেশতারা সম্মতি দিলে আল্লাহ মানুষ বানাবে আর না দিলে বানাবে না, এই জন্য ছিল না। আল্লাহ তারা চাইছেন যে তাদেরকে জিজ্ঞাসা করি, তাদের থেকে একটা পরীক্ষা নিচ্ছে। তো এই একই বিষয় ছিল ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈলকে জিজ্ঞাসা করেছিলেন এই জন্য না যে সন্তানের সম্মতি হলে আমি জবাই করবো, আল্লাহর বিধান মানবো আর তাহলে মানবো না, এটা না। জিজ্ঞাসা করার কারণ ছিল একটা তো হলো যে আমার সন্তান যে আল্লাহ দিয়ে এত চাওয়ার পরে আমি তো সালেহ নেককার সন্তান চেয়েছিলাম, দেখি তো আমার সন্তান কেমন নেককার। আমি শুধু জবাই করার জন্য প্রস্তুত নাকি সে নিজেও জবাই হওয়ার জন্য প্রস্তুত, আল্লাহর জন্য সে কতটুকু নিবেদিত প্রাণ, এটা তিনিও পরীক্ষা করতে চাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও সন্তান, প্রিয় বৎস আমার, আমি তো স্বপ্নের মধ্যে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, আমি তোমাকে কুরবানি করতেছি। এই ব্যাপারে তোমার মতামত কি? তুমি কি বলো? তোমার মনে কি বলে? তুমি কি চাও বলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ছিলেন আল্লাহর জন্য নিবেদিত প্রাণ, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী যেমন তিনি ছিলেন, আল্লাহ তাকে নেককার সন্তান দিয়েছিলেন, এমন সহনশীল সন্তান দিয়েছিলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র ছোট্ট কিশোর। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট ভাষায় জবাব দিলেন ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়ে বললেন প্রিয় বাবা আমার, আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা নবীদেরকে যে স্বপ্ন দেখান এটা ওহিপায় আমিও জানি। তো আল্লাহ আপনাকে যে স্বপ্ন দেখিয়েছেন আল্লাহর পক্ষ থেকে মূলত এটা নির্দেশ। তো আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছেন আপনি নির্দ্বিধায় নির্বিঘ্নে আপনি আল্লাহর সেই নির্দেশকে পালন করেন, আমি ইসমাঈলকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কেমন সন্তান দেবেন? তো আল্লাহ চাইছে ইব্রাহিমের থেকে পরীক্ষা নেবেন যে এত বৃদ্ধ বয়সে সন্তান দিলাম, ইব্রাহিম কি সন্তানকে সন্তান হিসেবে ভালোবাসে নাকি আমার জন্য এই সন্তানকেও ত্যাগ করতে সে প্রস্তুত, এই পরীক্ষা নেবেন আল্লাহ। আর ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জিজ্ঞাসা করার মাধ্যমে তিনি একটা পরীক্ষা নিলেন। একটা হলো তিনি সন্তানের মনটা যাচাই করলেন। তিনি দেখলেন যে আল্লাহ যে আমাকে বললেন তাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটা সহনশীল সংবাদ সন্তান আমাকে দিবেন, এই সংবাদ আল্লাহ আমাকে দিয়েছেন। আচ্ছা কেমন সহনশীল এটা একটু পরীক্ষা হয়ে যাক। সন্তানকে জিজ্ঞাসা করলেন, সন্তান একবারে একদম এক কথায় জবাব দিয়ে দিল আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছেন আপনি সেটা বাস্তবায়ন করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক লম্বা ঘটনা, তাকে নিয়ে কোরবানির জন্য গেলেন, মাঝখানে শয়তান বাধা দিয়েছিল, সেখানে পাথর মেরেছিলেন, হাজেদের জন্য আল্লাহ সেই সুন্নতকে জারি করে দিয়েছেন, এই বিধান তো আছেই। যখন সন্তানকে শোয়াই দেবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে শোয়াইলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সন্তান দেখেন? সন্তান আদর্শ সন্তান এইভাবেই করতে হয়। সন্তান শুধু হলেই, সন্তানের জন্মদাতা হলেই সে বাবা মা হয়ে যায় না, বাবা মা হওয়ার জন্য আদর্শ সন্তান বানাইতে হয়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সন্তান শোয়াই দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বাবা আপনি আমাকে একটু ভালো করে বেঁধে দিবেন আমার হাত পা, আর আপনার চোখটাকেও আপনি বেঁধে দিবেন, আমাকে আপনি সোজা করে শোয়াবেন না, আমাকে উপর করে অথবা কাত করে শোয়াবেন। দুই বর্ণনা আসছে, উপর করে শোয়ানো ছিল অথবা কাত করে শোয়ানো ছিল। এভাবে শোয়াবেন কেন? আমার হাত পা যদি ঘোরা থাকে বাবা, হতে পারে আপনি যখন জবাই শুরু করবেন কোরবানি, এই যে জবাই কিন্তু ওইটা তো বড় যন্ত্রণা, অনেক কঠিন কাজ। এই সময় হয়তো আমার অজান্তে আমার পা হাত নাড়াচাড়ার মাধ্যমে আপনি হয়তো কষ্ট পেতে পারেন, আপনার সাথে আমার বিরক্তি হয়ে যেতে পারে। আপনি আমার হাত পাকে ভালো করে বেঁধে দিবেন, আপনার চোখকে বেঁধে দিবেন,
কারণ আপনার চোখ যদি আমার চোখে পড়ে, আমার চোখ যদি আপনার চোখে পড়ে, বাবা এবং সন্তান একজনের চোখ আরেকজনের চোখে যদি পড়ে যায়, হতে পারে মায়া লেগে যাবে, ভালোবাসা জন্ম নেবে, ভালোবাসা বেড়ে যাবে। তখন আল্লাহর বিধান পালনের মাঝখানে কোনো বিঘ্নতা তৈরি হবে, আল্লাহর বিধান আপনি সুন্দর করে পালন করতে পারবেন না। তো আপনি আবার আপনার চোখটাকে বেঁধে নেবেন, যাতে আমাকে দেখতেও না হয়, আমার চোখের দিকে আপনার চোখ না পড়ে, আমার চেহারায় আপনার নজর না পড়ে, আর এই আল্লাহর বিধান পালনের জন্য কোনো কষ্ট না হয়। এবং সন্তান আমাকে হুকুম করে নেবেন কেন? ওই একই কথা, যা আমার চেহারা যেন আপনার সামনে না আসে। আল্লাহ তাআলা বিধান পালনের জন্য তিনি কুরবানি শুরু করলেন। জিবরাইল আমিন আসমান থেকে আল্লাহ তাআলা সব দেখতেছেন, আমার হাবিব আমার সাইয়্যিদ আমার কি করতেছে, আমার নির্দেশ পালনের জন্য আমার ভালোবাসায় কি করতেছে, নিজের সন্তানকে বিলীন করে দিচ্ছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল যাও, জান্নাত থেকে একটা দুম্বা, একটা প্রাণী, জান্নাতের একটা প্রাণী সেখানে নিয়ে আসো, এটা কুরবানি হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে একটা তাফসীরের বর্ণনা এটা কিন্তু দুর্বল বলেছেন। জিবরাইল আমিন জান্নাত থেকে এই অবস্থা দেখে যে বাবা সন্তানের গলার মধ্যে ছুরি চালিয়ে দিচ্ছে, এই হৃদয়বিদারক এই দৃশ্য দেখে তিনি বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তাকবীর তিনি বলে উঠলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই তাকবীর শুনতে পেলেন, তিনি বুঝতে পারলেন যে আসমান থেকে কোনো ওহী আসবে, কোনো সংবাদ আসবে। তিনিও আল্লাহ একাত্মবাদের স্বীকৃতি দিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহই সবচেয়ে মহান, আল্লাহই সবচেয়ে বড়। ইসমাঈল আলাইহিস সালাম এই দুইজনের কথা শুনে তিনি বললেন ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা। এই পুরো অংশকে আল্লাহ তাআলা তাকবীর বানিয়ে দিলেন এবং এটা আইয়ামে তাশরীকের 5 দিনে প্রত্যেক নামাজের পড়াকে আবশ্যক করে দিলেন, পরে একবার পাঠ করা আবশ্যক করে দিলেন। আল্লাহর কাছে আমল কত প্রিয় হয় লাগে, ইখলাস যখন থাকে তখন আল্লাহর কাছে আমল কত দামি হয়ে যায়, হাজার বছর এই আমল আল্লাহ তাআলা জারি করে দেন। আর কুরবানির বড় এক শিক্ষা হলো, আল্লাহর জন্য যখন একজন মানুষ তার সর্বস্ব বিলীন করতে প্রস্তুত হয়, যে আমি আল্লাহর জন্য আল্লাহর সব বিধান মানবো, আল্লাহর জন্য সবকিছুকে বিলীন করে দিব, আল্লাহ তাআলা তার থেকে বেশি কিছু দেন না। আল্লাহ শুধু ওই পরীক্ষাটুকু, ওই মনটুকু এই চান আল্লাহ তাআলা, যে আমার জন্য সব বিলীন করতে প্রস্তুত হোক, এটাই আল্লাহ চান। ইব্রাহিম থেকে আল্লাহ তাআলা সন্তান ইসমাঈলকে দেন নাই, ইসমাঈলের থেকেও নিজের জীবন দেন নাই আল্লাহ তাআলা, কিন্তু পরীক্ষা নিয়েছে। তো সবকিছু বিলীন করতে চাইলে, আল্লাহকে দিতে চাইলে আল্লাহ তাআলা সব আবার বান্দাকে দিয়ে দেন। কুরবানি আপনি করেন আল্লাহর জন্য, রক্ত পড়ে থাকে জমিনের মধ্যে, গোশতটা বাসায় দিয়ে যায়, আমরা কি হয় তার অর্থটা কি? অর্থটা হলো আমি কেন করলাম, কার জন্য করলাম, ওই ইখলাসটুকু, ওই তাকওয়াটুকু আল্লাহ তাআলা নিবেন। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলা তোমাদের থেকে রক্ত নেন না, তোমাদের থেকে মাংস নেন না, আল্লাহ তাআলা তোমাদের থেকে শুধু তাকওয়া চান, তোমাদের দিনের অবস্থাটা চান। তোমরা যেন এক আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই যেন পশুর গলায় ছুরি চালিয়ে দাও। এই ত্যাগটুকু, এই কুরবানিটুকু, এই আল্লাহর জন্য ইখলাসটুকুই আল্লাহ তাআলা চান। তাহলে আল্লাহ কিন্তু আমার থেকে কিছুই নেন না, আল্লাহ সবকিছু আমাকেই দিয়ে দেন। বরং শুধু দিয়ে দেন না, এই কুরবানির গোশত দিয়ে আল্লাহ আমাকে মেহমানদারি করান। আল্লাহর পক্ষ থেকে এটা মেহমানদারি, কুরবানির গোশত যে খাবো, সাধারণ গোশত প্রতিদিনই খাই, কিন্তু আজকের গোশতটা আপনি ওইভাবে খাবেন না, একটা ভিন্ন রকমের এক আনন্দ নিয়ে, আবেগ নিয়ে, যেটা আল্লাহর পক্ষ থেকে আমাকে মেহমানদারির জন্য দেওয়া হয়েছে। কুরবানির গোশত খাওয়া কিন্তু মুস্তাহাব আমল, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি আমাকে দেওয়া হয়েছে। তো এই কুরবানির বিধান আল্লাহ তাআলা সেখান থেকে জারি হলো কুরবানির সিলসিলা। আল্লাহ তাআলা সেই পশু কুরবানির মাধ্যমে সন্তান কুরবানি করলেন, পশু কুরবানির ব্যবস্থা করলেন। মুফাসসিরগণ বলেন এই দুম্বা বা এই যে পশু যেটা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দেওয়া হয়েছিল, এটা ছিল ওই কুরবানির পশু যেটা হাবিল পেশ করেছিল এবং যে কুরবানি আগুন জ্বালিয়ে দিয়েছিল, আল্লাহ সেটাকে সংরক্ষণ করে জান্নাতে রেখেছেন। সেটা আবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ইসমাঈলের পরিবর্তে পেশ করেছেন। তো এই কুরবানির বিধান সেখান থেকে জারি হয়েছে। আমরা আজকে আল্লাহর জন্য কুরবানি করব। এক নম্বরে আমাদের সবচেয়ে একদম ভিতর থেকে, দিল থেকে বারবার নিজেকে যাচাই করব, কুরবানি জবাইয়ের আগ মুহূর্তেও আমি একনিষ্ঠভাবে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হব যে আমি আল্লাহর জন্যই করছি, আল্লাহর জন্যই আমি জবাই করতেছি, আমি কুরবানি পেশ করতেছি। আল্লাহ যদি এর চেয়েও বড় কিছু, এর চেয়েও বড় কিছু আমার কাছ থেকে চান, বা আমি আল্লাহকে সেটা দেওয়ার জন্য প্রস্তুত থাকব। আমার নিজের জীবন যদি আল্লাহ চান, আমি আল্লাহ দিনের জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত থাকব। এরপরে কুরবানি জবাই করার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে পশু যে জবাই করবো, আমাদের ছুরিটা যেন ভালো ধারণ হয়।
পশু জবাই করার ক্ষেত্রে তাদের প্রতি যেন ইহসান হয়। আল্লাহ রাসূল বলেন আহসিনুদ দিলাকা, তোমরা এই পশু প্রাণী যারা যেগুলো জবাই করবে এর সাথে উত্তম আচরণ করো, ইহসান করো, তাদের সাথে যেন কোনো ধরনের কষ্টের আচরণ না হয়, সেটা কষ্ট না হয়। এরপরে জবাইয়ের পরে এই যে পশু জবাই করবো, জবাইয়ের পরে একটা গুরুত্বপূর্ণ মাসলা আমাদেরকে মনে রাখতে হবে। জবাইয়ের বিনিময় হিসাবে জবাই করা অথবা যাদেরকে দিয়ে আপনি কষাই যাদেরকে রাখছেন যাদেরকে দিয়ে কাজ করাবেন, কোরবানির পশুর পুরো অংশটা এটা যে কোরবানি দাতা তিনি পুরোটা চাইলে এটা তার পুরোটা তার হক। এখানে এটাকে তিন ভাগ করে আত্মীয় স্বজনকে দিবেন, গরিবকে দিবেন, এরপরে নিজে খাবেন। বাকি হলো কোরবানির পুরো অংশ, শুধুমাত্র গোশত না, চামড়া বলেন, মাথা বলেন, যাই বলেন, কোনো অংশই বিক্রি করা যাবে না এবং এটা কোনো কিছুর বিনিময় হিসাবে দেওয়া যাবে না। বিনিময় হিসাবে দেওয়াও নিষেধ, আবার বিক্রি করাও নিষেধ। সুতরাং আপনি যদি চান যে কোরবানির চামড়া আপনি ব্যবহার করবেন, আপনি নিজে ব্যবহার করবেন, প্রসেস করে অন্য কোনো কাজে আপনি লাগাবেন, এটা আপনি ব্যক্তিগত ব্যবহার করতে পারেন। কিন্তু যখনই আপনি এটা বিক্রি করবেন, বিক্রি করতে যাবেন, এই শরীয়ত নিষেধ করে বিক্রি করা যাবে না। বিক্রি করতে যদি করেও ফেলে কেউ, তাহলে এর পুরো অংশটা সত্য করে দিতে হবে, পুরো টাকাটা সত্য করে দিতে হবে। তো কোরবানির পুরো অংশ দিয়ে পরে যারা কসাই থাকে তাদের সাথে আমাদের স্পষ্ট কথা এটা থাকবে আপনাদের আমাদের, যে আমরা তোমাদের সাথে টাকায় চুক্তি হবে, এত টাকা তুমি কাজ করবা, বাকি তোমাকে গোশত দেবো, এত টাকা দেবো, 2 কেজি গোশত দেবো, এরকম কোনো চুক্তি হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে কোরবানিতে। গোশত দেওয়ার কোনো চুক্তি হতে পারবে না, গোশত আপনি তাকে দিতে পারবেন না। হ্যাঁ, কোনো চুক্তি নাই, এমনি আপনি পরবর্তীতে খুশি হয়ে অন্যদেরকেও দিচ্ছেন, টাকাও একটু দিবেন, এটা দিতে পারেন, কিন্তু তার সাথে চুক্তি হতে পারবে না গোশত দেওয়ার কোনো চুক্তি। এমনকি বাসা বাড়িতে যারা কাজ করে এদেরকে যদি আপনি বিনিময় হিসাবে গোশত দেন, এটাও কিন্তু জায়েজ হবে না। ওই যতটুকু দিচ্ছেন ততটুকু পরিমাণ মূল্য, এটার মূল্য আপনাকে সৎকা করে দিতে হবে। তাদেরকেও দিতে পারবেন হাদিয়া হিসেবে, শুধু স্বাভাবিক তাদেরকে পারিশ্রমিক দেওয়া, এটা দিবেন শুধুমাত্র হাদিয়া হিসাবে, মানে কোনো পারিশ্রমিক হিসাবে এটা দেওয়া, এটার গোশত বা এটার চামড়া কোনো কিছু দেওয়া যাবে না। এবার যারা জবাই করে তাদেরকে আমরা এখানে একটা ভুল করি, যেটা মাদ্রাসার একটা ছাত্র কোরবানির পশু জবাই করছে, আমি চিন্তা করি যে ঠিক আছে জবাই যেহেতু করছে ওই চামড়াটা দিয়ে দিন, এটা মানে হাদিয়া দিলাম না, কিছুই দিলাম না, ওই চামড়া দিয়ে দিলাম। যদি চামড়াটা আপনি বিনিময় হিসাবে দেন তাহলে কিন্তু বড় মুসিবত হয়ে যাবে। চামড়া কিন্তু বিনিময় হিসাবে দেওয়া যাবে না, এজন্য তাকে আলাদা হাদিয়া দিবেন। 1 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে আমি কোরবানি করতেছি, পশু জবাই করতেছি, আমি যদি 500 টাকা তাকে হাদিয়া দিই, 500 টাকা ভাগে কোরবানি হয়, 5 জনে যদি 500 টাকা যদি আপনি একজন ব্যক্তিকে হাদিয়া দেন জবাই বাবদ, একজনের ভাগে কয়টা করে 100 টাকা, কয় টাকা? কিন্তু এই জায়গায় আমরা বিপদতা করি, এটা উচিত না। তো আপনি আলাদা তাকে হাদিয়া দিবেন, আর যদি না দেন দিবেন না, কিন্তু চামড়াকে পারিশ্রমিক হিসেবে দেবেন না, চামড়া এমনিতেই মাদ্রাসায় দান করে দিবেন। আপনার দায়িত্ব ছিল চামড়া মাদ্রাসা বা গরিবদের পৌঁছে দেওয়া, এটা কোরবানি দাতার দায়িত্ব ছিল। যদি আমি ব্যবহার না করি এটা পৌঁছে দেবো, এটা দায়িত্ব ছিল। তো তারা এক্সট্রা করতেছে, তারা এসে আপনার কাছ থেকে নিয়ে যায়, এটা বড় শুকরিয়া বিষয়। এজন্য এইভাবে করবো। এরপরে গোশত বর্তনের ক্ষেত্রে 3 ভাগ করার চেষ্টা করা, মানে আত্মীয় স্বজন প্রতিবেশী এদেরও হক আছে, এদের হকের প্রতি খেয়াল রাখা। 3 ভাগ করে 1 ভাগ আত্মীয় স্বজনকে দিব, আর প্রতিবেশী যারা আছে তাদেরকে দিব, গরিবদেরকে দিব। ছোট্ট মাসলা একটা বলে দিই, মানে হুজুরদেরকেও হাদিয়া দেওয়া যায়, হুজুরদেরকেও কি করা যায়, কোরবানির গোশত হাদিয়া দেওয়া যায়, মাসলা অনেকে জানে না। তো যাই হোক, এই কোরবানির পশুর গোশত আমরাও খাবো, আমাদের প্রতিবেশী আমাদের আত্মীয় স্বজন এদের হক আমরা আদায় করবো, এদের সাথেও এটা ভাগাভাগি করবো। এই কোরবানির একটা উদ্দেশ্য এটাও। সর্বোচ্চ ভাবে আমরা তাকওয়ার দিকে খেয়াল রাখবো। এরপরে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে খেয়াল রাখবো। পরিষ্কার পরিচ্ছন্নতা সিটি কর্পোরেশন যেভাবে নির্দেশনা আমাদেরকে দিয়েছে, যেখানে ময়লা ফেলানোর নির্দিষ্ট জায়গা আছে সেখানেই ময়লা ফেলবো। বিভিন্ন জায়গায় রক্ত ময়লা ইত্যাদি ফেলবো আমরা, এটা আমাদের জন্যই অস্বাস্থ্যকর হবে, আমাদের জন্যই কষ্টের কারণ হবে, আমাদের জন্যই চলতে ফিরতে কষ্ট হবে। এজন্য এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আমরা এখন আমাদের দাঁড়াবো ইনশাআল্লাহ। আমাদের নিয়মটা শুধু শুনি, আমরা যেহেতু বছরে 2 বার আসে কোরবানি এবং ঈদের নামাজ 2 বার হয়, এজন্য আমাদের অনেক সময় ভুল হয়। আমরা নামাজে দাঁড়াবো, প্রথমে স্বাভাবিক নিয়মে নামাজে দাঁড়াবো, তাকবীর বেড়ে হাত বেঁধে দাঁড়াবো, নিয়ত করবো এইভাবে যে আমি ঈদুল আযহা 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে কিংবা রুকুতে আদায় করতেছি। এটা দিনের মধ্যে নিয়ত থাকলেই যথেষ্ট। তো নিয়ত করে আমি প্রথমে হাত বেঁধে নামাজে দাঁড়াবো, দাঁড়ানোর পরে সানা কখন আমাদের মধ্যে যে সানা করি, সানা করার পরে অতিরিক্ত 3টা তাকবীর হবে। 2 তাকবীর, আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবো, আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবো। তৃতীয় তাকবীরটা দিয়ে আমি হাত বেঁধে দেবো। এই অতিরিক্ত 3 তাকবীর হলো প্রথম রাকাত। এরপরে ইমাম সাহেব সানা করবে, তেলাওয়াত করবে আপনার সূরা ফাতিহা ও সূরা, এরপর স্বাভাবিক নিয়মে 1 রাকাত শেষ হবে। দ্বিতীয় রাকাতে উঠে আমরা প্রথমেই তেলাওয়াত করব। তেলাওয়াত করার পরে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত 3টা তাকবীর হবে। এই অতিরিক্ত 3 তাকবীর দিয়ে আমরা হাত ছেড়ে দেব, চতুর্থ তাকবীর দিয়ে আমরা রুকুতে যাব।
এভাবে নামাজ শেষ হবে। আর নামাজের পরে অবশ্যই সবাইকে আমরা খুতবা শুনতে হবে, সবাইকে খুতবা শুনবো, খুতবা শুনে দোয়া করে এরপরে শুভেচ্ছা বিনিময় করা, এটাও কিন্তু ঈদের দিনের আমল, শুধু জমাই করাই আমল না, এটাও আমল। এজন্য আমরা শুভেচ্ছা বিনিময় করবো, এরপর এবং তারপর আমরা করবো না, আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ, দোয়া করে এরপরে আমরা যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সালাতুল ঈদ আপনি কবুল করে নিন মাওলা। রব্বুল আলামিন ঈদের সমস্ত ফজিলত আর বরকতগুলো আমাদের জন্য মঞ্জুর করে নিন মাওলা। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আপনার হাবিব আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, আল্লাহ আপনার হাবিবের সুন্নাত তরিকায় আমাদেরকে চলার তৌফিক দান করে দিন মাওলা। আল্লাহ আমাদেরকে জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দিন মাওলা। আল্লাহ কি শুধু যারা চলে গেছেন মাওলা, আল্লাহ এই পবিত্র দিনে আমরা তাদের জন্য আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আপনি শুধু যারা চলে গেছেন সবাইকে ক্ষমা করে জান্নাত দান করে দিয়েন মাওলা। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ আজকে আমরা যারা কুরবানি করার নিয়ত করেছি মাওলা, আল্লাহ আমাদেরকে সেই ইব্রাহিম চেতনা দিয়ে মাওলা, আল্লাহ বিশুদ্ধ নিয়ত আর ইখলাস দিয়ে আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করে দিয়েন মাওলা। আল্লাহ আমাদের নিয়তের মধ্যে ত্রুটি থাকলে আপনি সংশোধন করে আমাদেরকে আপনি আমাদের কুরবানিকে আপনি কবুল করে দিয়েন মাওলা। আল্লাহ আপনি যদি কবুল না করেন মাওলা, আল্লাহ কষ্ট খাওয়া হবে। আল্লাহ আমি তো আপনার প্রতিদান পাবো না মাওলা। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আপনি তাকওয়ার সাথে ইখলাসের সাথে কুরবানি করার তৌফিক দিয়েন মাওলা। আল্লাহ আমাদের কুরবানিকে আপনি কবুল করে নিয়েন মাওলা। আল্লাহ আপনার হাবিব বলেছেন কুরবানির রক্ত পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ এই প্রতিদান আপনি বান্দাকে দিয়ে দেন মাওলা। আল্লাহ আমাদেরকেও আপনি সেই সমস্ত বান্দাদের মধ্যে শামিল করে নিয়েন মাওলা। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ আমাদেরকে ইসলামের শিক্ষা নিয়ে আমরা যেন সারা জীবন চলতে পারি, আপনার জন্য ইসলামের জন্য দ্বীনের জন্য আমরা যেন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারি, আমাদেরকে সেই তৌফিক আপনি দান করে দিয়েন মাওলা। আল্লাহ এই তাকবীরের শিক্ষা আপনার বরকতের এই দাওয়াত যেন আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারি। আল্লাহ আপনার জমিনে যেন আপনার আদর্শ, আল্লাহ আপনার দ্বীন কায়েম হয়ে যায়, আল্লাহ আপনার বরকতের এই দাওয়াত যেন প্রতিষ্ঠিত হয়ে যায়, আপনি সেই তৌফিক দান করে দিয়েন মাওলা। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা দূরে আছে মাওলা, আল্লাহ অনেকে আত্মীয় স্বজন গ্রামে গঞ্জে রয়েছে, অনেকে বিদেশে রয়েছে মাওলা। আল্লাহ আমাদের সকল আত্মীয় স্বজনকে আপনি স্বাচ্ছন্দ্যময় সুখময় জীবন সবাইকে নসিব করে দিয়েন মাওলা। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ সারা বিশ্বের মুসলিম উম্মাহকে আপনি হেফাজত করেন মাওলা। আল্লাহ খাস করে গাজার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন মাওলা। আল্লাহ ইয়াদের দিন তাদের আনন্দ নেই মাওলা। আল্লাহ গাজার মুসলমানদের প্রতি আপনার কুদরতি ভাবে আপনি তাদেরকে গাইবি ইসলাম করেন মাওলা। রব্বুল আলামিন শত্রুদের থেকে আপনি তাদেরকে হেফাজত করেন মাওলা। আল্লাহ যারা মুসলমানদের উপর জুলুম করে মাওলা, আল্লাহ জালিমদেরকে আপনি উপযুক্ত শাস্তি প্রদান করেন মাওলা। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, সমস্ত এই বছরের সমস্ত হাজিদের হজকে আপনি কবুল করে নিন মাওলা। আল্লাহ আমাদেরকে আপনি বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নিন মাওলা। আল্লাহ আমাদের দান সাদকা সহ আমাদের জীবনের যাবতীয় আমলগুলোকে আল্লাহ আপনি আপনার শান অনুযায়ী কবুল করে আপনি আমাদেরকে যথাযথ প্রতিদান আপনি দান করে দিন মাওলা। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين وارحمنا معهم برحمتك يا